আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই বন্ধুরা? আজকেও কিন্তু পিঠা বানাতে চলে আসছি। শীত কিন্তু চলে যাচ্ছে, আর একবার পিঠা না খাইলে কি হয় বলেন বন্ধুরা? তো আমি একটু পিঠা খাই বেশি, সবসময় এইটা সেটা বানাই আর কি আমি। তো ওই যে আজকে সেই মানে আমার আমার নিয়ম মতো আর কি আজকে আবার পিঠা বানাইতে চলে আসছি। তো পিঠা বানিয়ে আজকে কিন্তু বন্ধুরা, পিঠা তো নয় যেন রসগোল্লা, মানে রসগোল্লার মতো করে আজকের পিঠাগুলা বানাবো। ছোট ছোট এই পিঠাগুলা এরকম ছোট্ট সাজে বানানো পিঠাগুলা খুবই সুন্দর হয়েছে। এখন এগুলো আমি এই যে দুধের ভিতরে ভিজাবো খেজুরের গুড় দিয়ে। তো সেই জন্য দুধটা আমি জাল দিতেছি, ভালো করে ঘন করে নিছি, একটু গুঁড়া দুধও দিছি। দেওয়ার পরে এখন এই যে পিঠাগুলো সব বানানো শেষ, বানিয়ে কিন্তু আমি হটপটের ভিতর রাখছি যাতে গরম থাকে। এখন সব পিঠাগুলো আমি এই যে রসে ভিজিয়ে দিব। তবে আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে, আজকে পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে। আর যে কোনো কাজ করতে গেলে যদি সুন্দর হয়, সেই কাজটা করতে অনেক ভালো লাগে এবং নিজের মনে অন্যরকম একটা মানে আনন্দ লাগে। তো যে পিঠাগুলো সব আমার ভিজানো হয়ে গেছে, এখনও 4-5 ঘন্টা ভিজেই রাখে, মানে আজকে কিন্তু আমি রাত্রে ভিজালাম, এটা আমি আগামীকালকে সকালবেলা দেখবো যে কেমন হয়। তো এই যে সকালবেলা কিন্তু আমি এই যে ভিজাইয়া এখন আমি দেখতেছি কী অবস্থা হয়েছে। পিঠাগুলোর উপর দিয়ে সর পড়ে আছে একদম দইয়ের মতো, যেহেতু দুধগুলো খুব ঘন ছিল। তো বন্ধুরা, যেরকম হয়েছে আমার পিঠাগুলো ভিজে, যেহেতু ছোট ছোট পিঠা তো সেজন্য এরকম হয়েছে আর কি। মানে পিঠাগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে, রসগোল্লার মতো। এই যে একদম সবগুলা ভিজে গেছে, আর এত সুন্দর হয়েছে কালারটা, মানে দেখে আমার কাছে খুব ভালো লাগছে। তাই যে বন্ধুরা, গ্যাসের চুলার দিয়েও কিন্তু খুব সুন্দর করে পিঠা বানাইয়ে খাওয়া যায়, একটু চেষ্টা করলেই হয়। তাই পিঠাগুলো এত সুন্দর হয়েছে, খাইতেও খুব মজা হয়েছে বন্ধুরা। তো আমার মতো এরকম সবাই চেষ্টা করে দেখতে পারেন, বাসার ভিতরে বানাইয়া খাওয়াটা কিন্তু অন্যরকম মজা। আমি তো সবসময় বাইরে থেকে আইনা দুধে ভিজাইয়া খাই, ওইটা আবার গলে যায়, কিন্তু নিজের ঘরে বানাইয়া খাইলে কিন্তু একদম গলে যায় না। এই যে কত সুন্দর হয়েছে পিঠাটা। তো বন্ধুরা, কেমন হইলো আমার পিঠা বানানো একটু কমেন্ট করে সবাই জানাবেন। আর আমি কিন্তু বেশি বেশি পিঠা খাই, সবার কিন্তু পিঠা খাওয়ার দাওয়াত রইল। সবাইকে পিঠা খাওয়ার দাওয়াত রইল, মানে আপনারা আসবেন পিঠা খাইতে। আমি যেমন পিঠা খাই সবাইকে পিঠা খাওয়াবো। আমি সত্যি বছর বইরা প্রচুর পিঠা খাই। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।